চিরকাল যেন সকলের জীবনে সুখ বয়ে আনে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে শুভ একটা দিন। তো আজকে ঘরে ঘরে বাঙালিদের পিঠে পুলি উৎসব। কেউ করে, কেউ বাইরে থেকে কিনে খায়। যাই হোক, আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা রাধো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা রাধো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। চাতুরি মদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। অকর্ম কুকর্ম ছাড়ো রে। করার পর তোমাদের সাথে কথা বলার সময় পেলাম। আর এখন একটু ছাদে রোদটা ভালো লাগছে, কিন্তু ছাদে থাকবো না, ছাদে জামা কাপড় মিলতে এসেছি। চলো ঝটপট করে জামা কাপড়টা মিলে নিই। আর আজকে একটু অন্যরকম হয়েছে, সেটা হচ্ছে আজকে মা আর ও গেছে বাজারে। আজকে আমি বাজারে যাইনি, আজকে মা আর বাবাই গেছে বাজারে, আর আমি এদিকটা সামাল দিচ্ছিলাম। তারপর কী রান্নাবান্না হচ্ছে, কি হবে তোমরা দেখো। ব্লগটা আজকে খুব ভালো লাগবে, তো পুরো ব্লগটা দেখতে হবে, তবেই ভালো লাগবে, ঠিক আছে? তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিই। কখন কেচেছি, স্নান করে পুজো দিয়ে এই মিলতে এলাম। চলো মিলে নিই। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা এখন পরোটা খাচ্ছি। আমার শাশুড়ি মার হাতের পরোটা। পাটি সাপটাটা আমার বউ করেছে, আর ঝোলা গুড়টা আমি বাঁকুড়া থেকে নিয়ে এসেছিলাম। তো এখন আমরা এটাই খাচ্ছি। কি বাজার করলে? মাছ কিনলাম, তার বাজারটা এমনি দিয়ে দেয়। মামুনির সাথে দেখা হচ্ছে? মামুনি সব বাজার রেডি করে রেখেছিল, নিয়ে চলে এলাম। ওয়েট করছে। আজ আমি বাজার যাই,
প্রতি রবিবার মাছের লোকগুলোকে খুঁজছিল। না হ্যাঁ, মাকে জিজ্ঞাসা করো আপনি মামা হন? বৌদি আসেনি বলছে, কে বলছে? চলো আমরা একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে আমি একটা জায়গায় যাবো আইবুড়ো ভাত খেতে। আইবুড়ো ভাত খেতে, মানে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে ভাবছি। হ্যাঁ, একবার বিয়ে করে নাও। তোমাকে করবো মেয়েরা একবারই বলতে। রেডি হয়ে চলে এসেছিলাম মায়ের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আজকে ছিল আমার একদম ছোটোবেলাকার বন্ধু, ছোট থেকে বন্ধু বলতে যাকে চিনি সেই রকম বলতে পারো, ছোটোবেলাকার বন্ধু। তো তার বিয়ে আছে, তো তারই আইবুড়ো ভাত দিল আমার জেঠিমা। যেহেতু আমরা এখানে থাকি না তাই আমরা কিছু করতে পারলাম না, আমার জেঠিমাই দিয়েছিল আর আমি ওর জন্যই গেছিলাম। তো দেখো এখন এসে আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতেই পারো রবিবারে কাজ বেশি থাকে, সব কিছু সামাল দিয়ে আস্তে আস্তে বেজে গেছিলো প্রায় দুপুর 1টা। তো এখন আমি একটু সুন্দর করে থালাটা সাজিয়ে দিলাম, কিন্তু সমস্ত রান্না পাতি সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার জেঠিমা নিজের হাতেই করেছে। আর একটু মজাও করেছি, ভীষণই মজা করেছি, কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি যেহেতু ফোনে চার্জ ছিল না, আর আসতেও আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তো দেখে নাও কী করে সাজিয়েছি। আজকে সুন্দর মেনুতে ছিল 5 রকমের ভাজা, পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, আর আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, আর চিকেন কষা, চাটনি, পায়েস, মিষ্টি আর স্যালাড। সকলকে জানাচ্ছি বাড়ি চলে এসেছি 6টার মধ্যে, কারণ মেয়ের কালকে স্কুল আছে, তাই মেয়েকে এসে একটু একটু খেলা দেওয়া করলো, তারপরে বসিয়ে দিয়েছি পড়তে। আর দেখো আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে, এটা আমার একটা হ্যাবিট, যদি দুপুরবেলা না শুই একটু অনিয়ম হলেই আমার এই বিকেল থেকে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। ওর জন্য যখনই বেরোই রাত্রিরে চিন্তা ভাবনা করেই যাই, এখন মা আছে বলে রাতে চিন্তাটা করতে একটু কমই হয় আর কি। তো তারপরে মেয়েকে নিচে পড়া দিয়ে ওপরে চলে এলাম বেশ কটা জামা কাপড় ইস্ত্রি করতে, আর মেয়েরও কালকে স্কুল আছে, ওরও জামা কাপড় লাগবে, আর কাবার্ডে একটাও জামা কাপড় ইস্ত্রি করা নেই। সমানে দেখছি আমি কত দূর কি করি, বুঝলে। তো তোমাদের দাদা বলছে একটা দুটো জামা ইস্ত্রি করে দাও, তো ফাইনালি একটু সময় করে ইচ্ছা না থাকলেও কটা জামা কাপড় নিয়ে বসে গেলাম প্রেস করব, প্রেস করার পরই খেয়ে নেবো। আর রাতের ঝামেলা বলতে জেঠিমা একটু চিকেন পাঠিয়ে দিয়েছে, সবার মিলেমিশে হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 9:30, আর আমাদের ডিনার হয়ে গেছে। যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে এই কম্বলের তলায় ঢুকতে পারলে বাঁচি, কারণ কাল আবার সকালবেলা উঠতে হবে, সেই সকাল 7টা থেকে আবার কর্মজীবন শুরু। তবে ভাবছি কালকেই বিয়েবাড়িতে চলে যাব। তো বুঝতেই পারছো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে, তার জন্য যারা নতুন আজকে আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়, আর তোমরা আমার ইন্টারেস্টিং ব্লগগুলো মন দিয়ে দেখতে পারো। আর আজকের ব্লগ এখানেই শেষ করে দিলাম, কারণ এবার একটু রেস্ট নিতেই হবে। তো ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, কালকে দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগের সাথে। সবাই এক্সাইটেড তো? সাথে থাকো। টাটা সবাইকে, কাল দেখা।